সুমি তার নতুন ফ্ল্যাটে উঠে খুব খুশি। শোবার ঘরের দেওয়ালে একটা বিশাল বড় পুরনো আয়না লাগানো আছে। আয়নাটা সোনার ফ্রেমের এবং কারুকার্য করা। প্রথম থেকেই সুমি লক্ষ্য করল আয়নাটার সামনে দাঁড়ালে কেমন একটা অস্বস্তি হয়। মনে হয় কেউ যেন ওপাশ থেকে তাকে পর্যবেক্ষণ করছে। এক রাতে সুমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে খেয়াল করলো সে নিজে হাসছে না, কিন্তু আয়নায় থাকা তার প্রতিবিম্বটি তার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে। সুমি অবাক হয়ে হাত নামিয়ে নিল, কিন্তু আয়নার প্রতিবিম্বটি তখনও চুল আঁচড়েই চলেছে। ভয়ে সুমি পিছিয়ে এলো। সে দেখল আয়নার প্রতিবিম্বটি এবার আয়নার কাচের উপর হাত রাখলো। কাচের ওপর থেকে কুয়াশা তৈরি হতে শুরু করলো এবং ওপাশ থেকে সুমির অবয়বটি ফিস ফিস করে বলল, তোমার জীবনটা খুব সুন্দর সুমি, এবার আমার বাইরে যাওয়ার পালা, এবার আমার বাইরে যাওয়ার পালা। সুমি চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার নিজের কণ্ঠস্বর আয়নার ভেতরে আটকা পড়ে গেছে। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো এবং সুমির গলা টিপে ধরল। সুমি অনুভব করল সে ধীরে ধীরে আয়নার ভেতরে চলে যাচ্ছে। পরদিন সকালে সুমির বন্ধু তাকে দেখতে এলো। সে দেখল সুমি খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে। সুমি যখন হাসছিল, আয়নার ভেতর থেকে অন্য এক সুমি ডুক করে কাঁদছিল আর কাঁচের ওপর নখ দিয়ে আঁচড় কাঁদছিল। কিন্তু বাইরের কেউ সেই কান্না শুনতে পেল না। বাইরের সুমি এখন কেবল এক ছদ্মবেশী আত্মা। আসল সুমি আটকে আছে আয়নার ওপারে। সে কি পারবে কোনোদিনও আবার তার নিজের জীবনে ফিরে আসতে?